আমরা আবারও ফিরবো ঢাকায়। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী তানজিলা খান মিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। মিম, এই মুহূর্তে যেহেতু বেলা বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে সেখানে লোকসমাগম কেমন দেখছেন জানাবেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি এই পুরো সড়ক জুড়ে যতদূর চোখ যায় দেখা যাচ্ছে নানা শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের যারা সদস্য কিংবা বিভিন্ন সাংগঠনিক নেতাকর্মীরা যারা রয়েছেন তারা বিভিন্ন ব্যানারে আসছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাতে শহীদ হওয়া সকল ভাষা শহীদদের প্রতি এবং প্রাণের বিনিময়ে অর্জিত যে ভাষা, সেই ভাষার প্রতি আজকের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবীণ এবং শিশু সকল বয়সী মানুষের সশস্ত্র শ্রদ্ধা কিন্তু রয়েছে এবং সেই সশস্ত্র শ্রদ্ধা জানাতেই কিন্তু তারা ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। শহীদ বেদিতে দেখছেন ফুলে ফুলে ভরে গিয়েছে এবং যারা এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেই ফুলগুলো দিয়ে সুন্দর করে আলপনায়, যেটি আসলে এই শহীদ মিনার একটি অন্যরকম সৌন্দর্য তুলে ধরে, সেই সৌন্দর্য বর্ধনের কাজ করে যাচ্ছে। এবং একই সঙ্গে কিন্তু আমরা বলছিলাম যে এই যে ভাষার যে তাৎপর্য, আজকের দিনে যে পৃথিবীতে একটি মাত্র জাতি, যে জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে সেই জাতি আসলে বাংলাদেশ, সেই জাতির নাম বাঙালি জাতি। এবং সেই দেশটির ভেতরে এই যে লাল সবুজের মানচিত্রের মাঝে যেখানে এই শহীদ মিনার দাঁড়িয়ে আছে, সেই শহীদ মিনারের প্রতি অগাধ সেই ভালোবাসার প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে প্রতিটি মানুষের। হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে ভাষায় অনেকটাই পরিবর্তন এসেছে এবং সেই ভাষায় আমরা দেখেছি অন্যান্য অনেক ভিনদেশি ভাষার দাপট আমরা দেখেছি, কিন্তু সবকিছুকে ছাপিয়ে বাংলা ভাষাকে ধারণ করার যে সক্ষমতা, বাংলা ভাষাকে পাশ না কাটিয়ে অন্য কোনো ভাষাকে আপন করে না নেয়ার যে সক্ষমতা, সেটি শুধুমাত্র একমাত্র বলা যেতেই পারে যে বাংলাদেশেরই রয়েছে। কারণ বাংলাদেশি মানুষের কাছে এই বাংলা ভাষা মায়ের ভাষা, মাতৃভাষা, যে ভাষাটি একজন শিশু জন্মের পরেই কথা বলতে শেখার পরে তার মায়ের মুখে প্রথম শুনে, মায়ের কাছ থেকে শুনে, সেটাই তো মাতৃভাষা। আর সেই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকে এই যে জনমানুষের ঢল নেমেছে বলছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে, সেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কিন্তু ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র হয়ে গিয়েছিল। সেই পাকিস্তানের ভেতরেও ছিল দুটি ভাগ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তো সেই পূর্ব পাকিস্তানে কিন্তু পশ্চিম পাকিস্তানে যারা মানুষ ছিলেন, যারা পাক বাহিনীরা ছিলেন, তারা পূর্ব পাকিস্তানের উপরে চাপিয়ে দিয়েছিলেন উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে। সেই রাষ্ট্রভাষাকে উর্দু হিসেবে কোনোভাবেই কিন্তু পূর্ব পাকিস্তানের যারা বাঙালি জাতি রয়েছেন তারা কোনোভাবেই মেনে নেননি এবং সেই সময় পশ্চিম পাকিস্তানের সরকার 144 ধারা জারি করে যেন পূর্ব পাকিস্তানের যারা রয়েছেন তারা কোনোভাবেই আন্দোলন করতে না পারে। এবং একই সঙ্গে সেই 144 ধারায় একই সঙ্গে কিন্তু তারা বিভিন্ন রকমের সভা, মিটিং, মিছিল সেগুলোও কিন্তু নিষিদ্ধ করেছিল। সেই 144 ধারা ভঙ্গ করে তখনই পূর্ব পাকিস্তানের যারা নাওয়াল ছেলেরা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা সকলে সেটি ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা মেডিকেল কলেজের যে আমতলা, সেই আমতলার দিকে মিছিল নিয়ে হাঁটতে থাকে এবং সেখানেই কিন্তু পুলিশ তাদের ওপর গুলি বর্ষণ করে এবং সেখানেই কিন্তু রক্তাক্ত হয়ে মৃত্যুবরণ করেন রফিকুর সালাম, বরকত, জব্বারের মতো নাম না জানা আরো অনেকে। এবং তাদের রক্তের বিনিময়ে সেদিন অর্জিত হয় এই মাতৃভাষা বাংলা। এবং এরপর আমরা দেখেছি সেই মাতৃভাষা বাংলাকে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছিল এবং 1999 সালে আন্তর্জাতিক হিসেবে এই মাতৃভাষা দিবসকে ইউনেস্কো স্বীকৃতিও দিয়েছে। এবং এরপর থেকে এই মাতৃভাষাকে আসলে যারা শুধুমাত্র বাংলাদেশে না, দেশের বাইরেও বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তারা দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে পালন করে থাকেন। এবং একই সঙ্গে কিন্তু
এই দিনটিকে ঘিরে যারা অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন তাদের মধ্যে অনেক ধরনের আগ্রহ দেখা যায় এবং আমরা কেন্দ্রীয় শহীদ মিনার জুড়েই দেশের বাহিরে যারা ভিনদেশি গণমাধ্যম কর্মী রয়েছেন, ভিনদেশি সাধারণ নাগরিক রয়েছেন, যারা শুধুমাত্র আজকের দিনটিকে কেন্দ্র করে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং এই যে সাধারণ মানুষ ফুলেল শ্রদ্ধা দিয়ে ৭৪ বছর আগে শহীদ হওয়া সেই সকল ভাষা শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন, তাদেরকে দেখার জন্যই কিন্তু এখানে তারা এসেছেন। আমরা অনেক ভিনদেশীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন এই দিনটি একদমই বিশেষ একটি দিন বাঙালি জাতির জন্য এবং একই সঙ্গে সারা পৃথিবীর মানুষের জন্য, যেহেতু এটি শুধুমাত্র বাংলাদেশের দিন নয়, এটি আন্তর্জাতিক হিসেবে খ্যাতি লাভ করা একটি দিন। তাই এই দিনের যে মাহাত্ম্য, এই দিনের যে তাৎপর্য, সেটি কিন্তু একই রকম ভাবে ভিনদেশী যারা রয়েছেন তাদের কাছেও রয়েছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ।